আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 2টা কথা পড়েছি। আমি আবার এখান থেকে শুরু করবো, কারণ আই হ্যাভ টু কমপ্লিট দিস চ্যাপ্টার বাই টুডে। এটা আমার টার্গেট, because before midterm I have to at least finish this chapter, otherwise I can't do any question. I mean, how can I manage to do a question? It's a big challenge for me আর কি। সেজন্য অ্যাটলিস্ট আমাকে 3টা চ্যাপ্টার তো শেষ করতেই হবে। সো আজকে I will go little bit fast, আমি এই চ্যাপ্টারটা শেষ করবো। যেখানে আপনি কোপ আপ করতে পারেন, you will have open to ask any questions to me, যে কোনো সময় যে কোনো কোশ্চেন করতে পারেন, যেখানে আপনার কাছে মনে হবে যে you have a question. লাস্ট ক্লাসে আমরা স্টাডি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর কম্পিটেন্সিস এগুলো কভার করেছিলাম। গ্লোবাল এমপ্লয়মেন্ট, গ্লোবাল কালচারাল ফ্যাক্টরস না, আজকে আমি এখান থেকে শুরু করবো। হ্যাঁ, গ্লোবাল কালচারাল ফ্যাক্টরস কি? কালচারটা কি? কালচার হচ্ছে কি একটা দেশে যেটা গড়ে ওঠে আর কি। সোশিয়াল ফোর্সেস, এখন সোসাইটির একটা ফোর্সেস, মানে সোসাইটাল ফোর্সেস এফেক্টিং দ্য ভ্যালু ইটস অ্যাকশন অফ দ্য ডিস্টিংক্ট গ্রুপ অফ পিপল। একটা ডিস্টিংক্ট গ্রুপের ভ্যালু অ্যাকশন যে একটা সোসাইটাল ফোর্স থেকে গড়ে ওঠে, সেটাকে আমি বলছি কালচার। গ্রেট হফস্টেড কালচার ডাইমেনশন একটা আছে, তা ও এখান থেকে থিওরিতে যেটা বলছে যে কালচার গড়ে ওঠে এগুলো থেকে। একটা হচ্ছে পাওয়ার ডিস্টেন্স, ইন্ডিভিজুয়াল কালচার, এই জিনিসগুলো মাস্কুলিনিটি, ফেমিনিজম, আনসার্টেনিটি, এভিডেন্স, লং টার্ম ওরিয়েন্টেশন। The inequality among the people of action, individualism, the extent of which people prefer to act individual instead of a group, individualism versus collectivism ও বলে। কোনো কোনো কালচারে দেখবেন ইন্ডিভিজুয়ালিজম বেশি, কোনো কোনো কালচারে দেখা যাচ্ছে যে কালেক্টিভিজম বেশি। যেমন আমেরিকান কালচার ইন্ডিভিজুয়ালিজম প্রেফারেন্স, জাপানিজে কালেক্টিভিজম প্রেফারেন্স। তার মাস্কুলিনিটি ভার্সেস ফেমিনিটি, অনেকে হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, অনেকে হচ্ছে মহিলাতান্ত্রিক, ফেমিনিজমটা বেশি। Uncertainty evidence the preference of people in a country for a structure rather than unstructured situation. Long-term relation, the preference for long-term value increases on the future, short-term value for focusing on the present. Last semester we have played. এখানে আমি ছোট করে আমি একটু এখানে একটু ডিটেইলসে আমি একটু পড়াচ্ছি। এই হোস্টেল কালচারটা কি है? হোস্টেল কালচার ডাইমেনশন থিওরিটা কি है? ডেভেলপ বাই সিক্স অফকোর্স ইজ এ ফ্রেমওয়ার্ক ইউজ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স অফ কালচার অ্যাক্রস দ্য কান্ট্রিজ। এই কালচারগুলো ডিফারেন্সগুলো এইসব কারণেই হয়ে থাকে। টু discern the ways the business is done across a different culture. In other words, the Hofstede culture dimension theory, এটা হচ্ছে ডেভেলপ বাই দ্য গ্রিস হসফার্স্ট ইন এ ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইউজ টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কালচার ডাইমেনশন। এই যে ও 6-7টা জিনিস বললো, এই 7টা জিনিসের মধ্যে হচ্ছে যে মানুষ এগুলোর মধ্যে দিয়ে তুমি কালচারকে বুঝতে পারবা এবং ডাইমেনশনগুলোকে ধরতে পারবেন। সো different culture, in other words, he framework to use the distinguish between the different nation culture, the dimension of culture, excess impact of the business settings এর মধ্যে কি ইম্প্যাক্টটা পড়ছে। হফস্টেড কালচার থিওরি ওয়াজ ক্রিয়েটেড বাই 1980 Dutch management researcher Gries Hofstede. The aim to study was to determine the dimension of in which culture vary. কেন কালচারটা ভ্যারি করে? হোয়াট ইজ দ্য রিজন যে এক থেকে কালচারটা ভ্যারি করে? যেমন পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স। পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্সটা বলা হচ্ছে যে কনসিডার টু দ্য এক্সটেন্ট ইন হুইচ ইনইকুয়ালিটি পাওয়ার আর টলারেট। যেখানে খুব ইনইকুয়ালিটি আছে ওইখানে পাওয়ার ডিস্টেন্স বেশি খাটে, পাওয়ার খুব খাটায়। দেখবেন যে কান্ট্রিগুলোতে পাওয়ারকে সবাই খুব পছন্দ করে, কারণ কি ওইখানে ল ইজ নট সেম ফর অল। পাওয়ার যার আছে তার সে অনেক একটা রোল প্লে করতে পারে। ইন দিস ডাইমেনশন ইনইকুয়ালিটি পাওয়ার আর ভিউড মোর ভিউ পয়েন্ট অফ দ্য ফলোয়ার দ্য লোয়ার লেভেল। দ্য হাই পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স যেটা যে কান্ট্রিগুলোতে আছে, দ্যাট এ কালচার এক্সেপ্ট ইনইকুয়ালিটি, ওই কালচারের মধ্যে ইনইকুয়ালিটি থাকবে, পাওয়ার ডিফারেন্স থাকবে, এনকারেজিং ব্যুরোক্রেসি, স্লো হাই রেসপেক্ট ফর র্যাঙ্ক অ্যান্ড অথরিটিকে রেসপেক্ট করে, সবাই সমান রেসপেক্ট নেয় না। A low power distance index indicate the culture encourage flat organization structure that feature decentralization, decision making, responsibility, participative management style and emphasis on power distribution. Individualism versus collectivism. The individualism versus collectivism dimension consider the degree to which societies are integrated into group, their perceived obligation dependency on the group. Individualism indicate that there is a great important placed in the attaining personal goal. A personal self image is the category in defines. Collectivism I,
মানে এখানে খুব ইন্ডিভিজুয়ালকে কালেক্টিভিজম ইন্ডিকেট দেয়ার ইজ এ গ্রেট আর ইম্পর্টেন্স প্লেসড ইন দ্য গোল ওয়েলবিং অফ দ্য গ্রুপ এ সেলফ ইমেজ উই ক্যাটাগরি অ্যাজ উই Uncertainty Awareness Index. The Uncertainty Awareness Index considers the extent which uncertainty, ambiguity are tolerated. Uncertainty, ambiguity ঝাপসা জিনিস tolerate করে. This dimension condition how unknown situation, unexpected event are dealt with. A high Uncertainty Awareness Index indicate the low tolerance for uncertainty, ambiguity, risk taking ওরা যায় না, ওদের এগুলোকে ওরা ভয় পায়। আমরা কিন্তু দেখবেন যে খুব লো আনসার্টেনিটি অ্যাওয়ারনেস, হাই টলারেন্স আছে আনসার্টেনিটি, এম্বিগিলিটি, রিস্ক টেকার। কারণ কি জানেন, আমাদের যে নেচার আছে আমাদেরকে এটা বানায় ফেলছে। এটা আপনার কিন্তু নেচারও আপনার কালচারকে শেপ আপ করে। আপনি সারা বছর ঝড় ঝাপটা বন্যা এগুলো দেখে দেখে বড় হচ্ছেন, তো আমি তো আসলে অত ভয় রিস্ক টেকারই। দ্য আননোন মিনিমাইজ দ্য স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন এক্সেট্রা, ওরা এগুলাতে যায় যে স্ট্রিক্ট রুলস থাকবে, রেগুলেশন থাকবে, এর বাইরে ওরা থাকে। দ্য আননোন মোর ওপেনলি অ্যাকসেপ্টেড, দেয়ার ইজ এ less rules and regulation. Masculinity, femininity আমাদের অলরেডি ধারণা আছে। The masculinity versus femininity dimension is also refers to the tough versus tender. Consider the preference of societies for achievement attitude toward the sexually equality and behavior. কিরকম behavior করে, কি man based society না woman? Masculinity comes with the following characteristics: distinct general roles, assertives concentrated on material achievement, well-being. Femininity comes with the following as a fluid gender roles, modest, nurturing, concerned with the quality of life. Long-term orientation or short-term orientation. কোনো দেশ কালচার গড়ে ওঠে long-term versus short-term orientation consideration-এ কি দেখেন? Long-term orientation shows that focused future involves delaying short term success and clarification in order to achieve long term, মানে ওরা এগুলাতে করে। শর্ট টার্ম হচ্ছে কি near future involve short term success, place stronger emphasis on present rather than future. Indulgence versus restraint dimension consider the extent and tendency of society to fulfill its desire. In other words, the dimension revolve around how society can control their impulse and desire. Indulge indicate that society allows relative to free gratification related enjoying life and having fun. Restraint related society suppress gratification need regard with the social norms. Restraint হচ্ছে কি সোশ্যাল কিছু নাম থাকে, এগুলো আমরা যেমন রেস্ট্রেন্ট মানে অনেক কিছু আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এই জিনিসগুলো হচ্ছে কি এইভাবে করে বলা হচ্ছে যে কালচার টু কালচার তারা ভ্যারি করছে বিকজ অফ দিস 7 রিজন। এটা তো আমাদের গেল, এটা হচ্ছে কি ওর পুরা যে কোন দেশ কিরকম ফলো করতেছে। হ্যাঁ, মার্কিং করা আছে, এটা দিয়ে করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন গ্লোবাল ইকোনমিক ফ্যাক্টরসগুলো কী কী? এটা গেল হসফোর্ড কালচার ডাইমেনশন মডেল। সোর্সেস অফ ইকোনমিক ফ্যাক্টরস, ডিফারেন্স ইন ইকোনমিক, পলিটিক্যাল, লিগ্যাল, কালচারাল সিস্টেম, গ্লোবাল ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স, রিজনাল টেল। কেন আপনাকে সোর্সেস অফ ইকোনমিক ফ্যাক্টরস, এই ফ্যাক্টরসগুলো আপনাকে দেখেন সবাই সবার পলিটিক্সে ইনভলভ হচ্ছে, সবাই সবার ইকোনমি নিয়ে কথা বলতেছে। লিগ্যাল, কালচারাল ফ্যাক্টরসগুলো আছে। গ্লোবাল ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স, রিজনাল ট্রেড, পলিটিক্যাল অ্যালায়েন্সেসগুলো এক হয়েছে, যেমন নাফটা, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সবাই একই রকমের একই প্যাটার্নে কাজ করছে। এগুলো হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর, যেখানে হচ্ছে রুলস রেগুলেশনগুলো পাস করা হয়। গ্লোবাল প্রোডাক্টিভিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক এইচআর ম্যানেজমেন্ট ইস্যুস, হাউ টু ইনক্রিজ অর্গানাইজেশন ইফেক্টিভনেস অ্যান্ড পারফরমেন্স ইন ফেস গ্লোবাল ইনফ্লুয়েন্স অ্যান্ড ফরেন কম্পিটিশন। আপনার এখন গ্লোবাল ভিলেজ হিসেবে আমরা বলতেছি পৃথিবীটাকে, এবং এগুলোকে আমাদেরকে কনসিডার করতে হচ্ছে। Organization effectiveness and strategic HR management. Effectiveness কি? The extent to which goals have been made. Efficiency, the degree to which operations are done in an economical manner. এটা তো আমরা জানি। Dimension of organization effectiveness কি? Organization কীভাবে আমরা মাপি? Organization effectiveness, organization productivity দেখে, financial contribution দেখে, service and quality দেখে, এবং organization culture দেখে। Organization productivity and HR effect. Productivity কীভাবে মেজার হয়? A measure of productivity of quality and quantity of work done. Consider the cost and resource use. কতটা কস্ট লাগছে এবং কতটা রিসোর্স ইউজ করে বেস্ট আপনি বের করে আনতে পারছেন। A ratio of the inputs outputs that indicate that the value added by an organization, unit labor cost, computed by driving average cost worker by an average level of output. Improving organization output, আমরা অর্গানাইজেশন প্রোডাক্টিভিটি কীভাবে বৃদ্ধি করি? অর্গানাইজেশন প্রোডাক্টিভিটি বৃদ্ধি হয় হচ্ছে অর্গানাইজেশন রিস্ট্রাকচারের মাধ্যমে, রিডিজাইনিং অফ ওয়ার্ক, অ্যালাইনিং HR অ্যাক্টিভিটিস, আউটসোর্সিং অ্যানালাইসিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে।
অ্যাপ্রোচেস অফ ইমপ্রুভিং অর্গানাইজেশন প্রোডাক্টিভিটি, আমাদের এগুলো হচ্ছে গিয়ে অ্যাপ্রোচেস। গোল কি দেখেন, ইনক্রিজ অর্গানাইজেশন প্রোডাক্টিভিটি অ্যান্ড রিডিউস লেবার কস্ট। তাহলে আমার যদি ইনক্রিজ প্রোডাক্টিভিটি করতে হয় কী করতে হবে? রিস্ট্রাকচারিং দ্য অর্গানাইজেশন, রিভাইসিং দ্য অর্গানাইজেশন স্ট্রাকচার, রিডিউসিং স্টাফ, adding the merger and acquisition, redesigning work, changing workload, combining job, reshaping job to take due to technological change, তার ফলে আপনার কী হবে? অর্গানাইজেশন প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবেন। রিডিউস ইউনিট লেবার কস্ট, অ্যালাইন এইচআর অ্যাক্টিভিটি, অ্যাট্রাক্ট রিটেনিং এমপ্লয়ি, ট্রেনিং, ডেভেলপিং, এভ্যালুয়েটিং এমপ্লয়ি, কম্পালসেটিং এমপ্লয়ি দ্য এইচআর অ্যাক্টিভিটিস। আউটসোর্সিং, অনেক কিছু আউটসোর্সিং করে নিতে পারেন যদি কস্ট ইফেক্টিভ মনে হয়। ইউজিং ডোমেস্টিক ভেন্ডর কন্ট্রাক্ট ইনস্টিড অফ এমপ্লয়ি, আউটসোর্স অপারেশন ইন্টারন্যাশনালি এভাবে করতে পারছেন। এখন দেখেন অর্গানাইজেশন ইফেক্টিভনেস অ্যান্ড ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন অফ এইচআর। এখন আরওআই বলতেছে এমপ্লয়ীদের উপরেও অ্যাপ্লাই করতে হবে। ডিফিকাল্ট টু ডিটারমাইন রিটার্ন অন ইনভেস্টমেন্ট অফ এইচআর কন্ট্রিবিউশন এফেক্ট মেনি ফ্যাক্ট অফ বিজনেস ফর্মার ভিউয়ার্স এইচআর কস্ট সেন্টার। যদি কস্ট সেন্টার থেকে বের করতে হয় আপনাকে আরওআই ক্যালকুলেট করতে দেখতে হবে, যেমন প্রত্যেকটা এমপ্লয়ি থেকে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত আসছে। যখন এটা করতে পারছেন তখন এমপ্লয়ি বলা হচ্ছে এইচআর ইজ নট এ কস্ট, এইচআর ইজ অ্যান ইনভেস্টমেন্ট হিসেবে করতে পারে। Customer service, quality product and linked of HR strategy. High quality product service are result from HR enhancement to organization performance, staffing and customer services. Organization cultures and organization effectiveness. Organization culture দেখেন their shared values, belief in the organization, strategy, culture must be compatible, aligned for the organization to be effective. Culture affect recruitment, retention of employee. Culture can enhance and constant the organization performance. Culture is the climate of an organization. এখন আসেন এই সব কিছুর পিছনে হচ্ছে কি এইচআর প্ল্যানিংটা থাকতে হবে। হোয়াট আর দোজ প্ল্যানিং? হিউম্যান রিসোর্স প্ল্যানিং, দ্য প্রসেস অফ অ্যানালাইজিং, আইডেন্টিফাইং দ্য নিড ফর অ্যাভেলেবিলিটি অফ হিউম্যান রিসোর্সেস সো দ্যাট অর্গানাইজেশন ক্যান মিট দ্য অবজেক্টিভ। এইচআর প্ল্যানিংয়ে কতগুলো রেসপন্সিবিলিটিস আছে, কী কী? Top HR executives subordinate gather information from other manager to use in the development of HR projection. Top manager to use strategic planning and setting organization goal হিসেবে করা। HR effective কখন আমি বলবো? যখন রাইট পিপল, রাইট ক্যাপাবিলিটি, রাইট টাইমে, রাইট প্লেসে আমি দিতে পারছি। HR ইউনিট আর ম্যানেজারের মধ্যে কী ডিফারেন্সটা আছে দেখেন। পার্টিসিপেশন স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস এন্টায়ার অর্গানাইজেশন, এটা হচ্ছে এইচআর ইউনিটের কাজ। ম্যানেজার পার্টিকুলার প্রত্যেকটা ম্যানেজারের কাছে আইডেন্টিফাই সাপ্লাই ডিমান্ড নিড অফ দ্য ইচ ডিপার্টমেন্ট, ও দিবে ওইভাবে কাজ করবে। আইডেন্টিফাই এইচআর স্ট্র্যাটেজিস, রিভিউ ডিসকাস এইচআর প্ল্যানিং ইনফরমেশন টু দ্য এইচআর স্পেশালিস্ট। ডিজাইন ডাটা সিস্টেম এইচআর প্ল্যানিং, ইন্টিগ্রেট এইচআর প্ল্যান টু ডিপার্টমেন্টাল প্ল্যান, ইন্টিগ্রেট করা। Complies with the HR data from the manager on staffing link, monitor HR plan to identify changes needed. Implement HR plan as approval by top management. Review employee succession plan associated with the HR plan এর সাথে লিঙ্ক করে দাও। ডেভেলপিং ফোরকাস্টিং কীভাবে আপনি করছেন দেখেন। রিভিউ অর্গানাইজেশন অবজেক্টিভ অ্যান্ড স্ট্র্যাটেজি, এখান থেকে আমরা কী করি? স্ক্যান এক্সটার্নাল এনভায়রনমেন্ট, লেবার সাপ্লাইটা কেমন আছে, চেঞ্জেসগুলো কী আসছে, ধরেন আমি কোন টাইপের এমপ্লয় এখন পাচ্ছি, এক্সেস ইন্টারনাল ওয়ার্কফোর্স। ডেভেলপিং ফোরকাস্টিং, আইডেন্টিফাই অর্গানাইজেশন নিড ফর পিপল, সার্ভে পিপল অ্যাভেলেবল, ফর্মুলেট এইচআর স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান। এইচআর প্ল্যানিংটা দেখেন কীভাবে করে। অ্যাট্রাক্টিং, রিটেইন qualified outside, management decision between generation and owner, evaluation of HR activity as business grow, family relationship, HR policies. HR planning process আসতেছে দেখেন কী কী। This means used to anticipate, manage the HR plan, demand the human resource, provide overall direction on the way in which HR activity will be developed and managed. Overall strategic plan, human resource strategic plan and HR activities এ যাচ্ছে। এখন আপনি কেন এই HR প্ল্যানটা করবেন? What are the benefit of doing HR planning? Better view of the HR dimension of a business dimension দেখার জন্য, lower HR cost through the better HR management, more timely recruitment of anticipated HR need, more inclusion protected group through plan increase in the workforce diversity, better development in management talent. এখন আমি যে বললাম যে স্ক্যান করবো এক্সটার্নাল এনভায়রনমেন্টকে, কীভাবে করে? এনভায়রনমেন্ট স্ক্যানিং, দ্য প্রসেস অফ স্টাডিং এনভায়রনমেন্ট অর্গানাইজেশন পিন পয়েন্ট অপরচুনিটিস অ্যান্ড থ্রেট। স্ক্যানে আপনি দেখছেন যে ডিমান্ডটা কেমন আছে, সাপ্লাইটা কেমন আছে, অর্থাৎ মার্কেটে জব মার্কেটের অবস্থা কেমন। এখানে আমি যেই লেভেলের ওয়ার্কফোর্স আছে ওর সাপ্লাইটা আছে আর কি। বাংলাদেশে কিন্তু ধরেন আপনি একটা লেভেলে গেলে আপনার হচ্ছে কম্পিটিশন খুব বেশি, হ্যাঁ, কারণ এখানে ওয়ার্কফোর্স সাপ্লাইটা খুব বেশি। দেখেন টেকনিক্যাল লাইনে ওরা কিন্তু খুব ভালো আছে বাংলাদেশে, হ্যাঁ, কারণ ওইখানে হচ্ছে কি শর্টেজ আছে মানুষজনের, ডিমান্ড অনেক, শর্টেজ অনেক। একটা দেশের আসলে তো
মানে বাংলাদেশে তো এইচআর প্ল্যানটা করতে হবে ন্যাশনাল ওয়াইজ আছে কোনখানে, যেমন সিঙ্গাপুরে দেখেন এই লেভেলের পর একটা বলে টেকনিক্যাল লাইনে চলে যায়, যে আমার আসলে কোন অকুপেশনে কতটা জব আছে, হ্যাঁ কোন অকুপেশনে আমার কতটা মানুষ দরকার, আমাকে আগে ওইটা প্ল্যান করতে হবে, তাহলে ওই অনুযায়ী আমাকে কি করতে হবে, মানুষ ডেভেলপ করতে হবে। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা প্ল্যান করে না, আমাদের সাথে ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রির দেয়ার ইজ এ বিগ গ্যাপ, এই গ্যাপটা থাকা যাবে না। ইন্ডাস্ট্রি শুড কন্ট্রিবিউট, মানে ইউনিভার্সিটি শুড ফোকাসড অন হোয়াট ইজ দ্য ইন্ডাস্ট্রি নিড, তাহলে কিন্তু আর এইসব আনএমপ্লয়মেন্ট প্রবলেমগুলো থাকে না, তখন ইনক্রিজ হয়। তো ওইটা আর কি, তো এনভায়রনমেন্টাল চেঞ্জেস ইম্প্যাক্টিং অন নেচার, গভর্নমেন্ট ইনফ্লুয়েন্সেস, ইকোনমিক কন্ডিশন, জিওগ্রাফিক্যাল অ্যান্ড কম্পিটিটিভ কনসার্ন, ওয়ার্ক ফর কম্পিটিশন। গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স কি, ইকোনমিক কন্ডিশনসগুলো কি, জিওগ্রাফিক্যাল কম্পিটিটিভ কনসার্ন কি, ওয়ার্ক ফোর্স কম্পোজিশনগুলো কী কী। অ্যাসেসিং দ্য ইন্টারনাল ওয়ার্কফোর্স জবস অ্যান্ড স্কিল, হোয়াট জব এক্সিস্ট নাও, কীভাবে আপনি কী জব আছে আপনার অর্গানাইজেশনে, হাউ মেনি ইন্ডিভিজুয়াল পারফর্মিং হিজ জব, প্রত্যেকে কী কাজ করছে, হোয়াট আর দ্য রিপোর্টিং রিলেশনশিপ অফ দ্য জব, রিপোর্টিং রিলেশনশিপটা কী, হাউ এসেনশিয়াল অফ হিজ জব, প্রত্যেকটা জব কতটা এসেনশিয়াল, খুব এসেনশিয়াল যেগুলো এগুলো হচ্ছে কোম্পানি রাখবে, বাকিগুলো হচ্ছে আউটসোর্স করে দেয়। হোয়াট জব উইল বি নিডেড টু ইমপ্লিমেন্ট ফিউচার অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টিসিপেটেড জব, যে এন্টিসিপেটেড জব বলছেন ওর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, ওর জব ডেসক্রিপশনগুলো কী, তাহলে হচ্ছে ওই এমপ্লয়ি ক্যাপাবিলিটি কোয়ালিটির সাথে আপনার ম্যাচ করার সুবিধা হয়। Internal Workforce Organization Capability Inventory, HRIS, Human Resource Information System Database, Sources for Information, knowledge, employees about knowledge, skill and ability. এটা একটা খুব কোর কোশ্চেন থাকে, হোয়াট KSA stand for, KSA stand for কি, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাবিলিটি। Comparative Organization Capability Inventory, individual employees demographic, individual employee career progression, individual performance data, এটা HRS আপনাকে একদম সাম আপ করে দিয়ে দেয়। তাহলে আপনার ইন্টারনাল অডিট করার সময় আপনি জানতে চান হোয়াট টাইপ অফ ওয়ার্কফোর্স, হোয়াট আর দেয়ার কোয়ালিটি, হোয়াট আর দেয়ার ডেমোগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইফ এভরিথিং ইউ হ্যাভ। কেন ডেমোগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড জানা দরকার, তখন কোন এজের কত এমপ্লয়িসে, কে রিটায়ারমেন্টে যাচ্ছে, ওইটা দিয়ে কিন্তু আমি অ্যাসেস করতে পারি যে আমার আসলে কতজন এমপ্লয়ি ভবিষ্যতে দরকার হচ্ছে। Forecasting HR demand and supply, the use of the information past and present, identify the expected future condition, forecasting method, judgment, estimate, asking manager opinion, top down, bottom down, rules of thumb, using general guideline, deeply technique, asking group of expert, deeply technique যে গ্রুপ অফ এক্সপার্ট আসবে ওরা ছোটো ছোটো নিয়ে পাইলট স্টাডির মাধ্যমে ওগুলো আপনাকে দেয়। নমিনাল গ্রুপ, স্ট্রিচিং গ্রুপ, কনসাসনেস, ওপেন ডিসকাশনে নমিনাল গ্রুপকে নিয়ে আপনি ওপেন ডিসকাশনে বসে বের করে নিলেন যে আসলে কি কতটুকু কি আছে না আছে ওটা। HR ফোরকাস্টিং, প্রথম হচ্ছে কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ফোরকাস্টিং HR প্ল্যানিং রিকোয়ারমেন্ট, ফোরকাস্ট HR অ্যাভেলেবিলিটি, ম্যাচ করলে ইয়েস, নো হইলে ডেভেলপ প্রোগ্রাম ইনক্রিজ সাপ্লাই অ্যান্ড রিডিউস ডিমান্ড, ডেভেলপ প্রোগ্রাম রিডিউস সাপ্লাই অ্যান্ড ইনক্রিজ ডিমান্ড। এটাই হচ্ছে কি, এটা দেশের ক্ষেত্রেও অর্গানাইজেশনের ক্ষেত্রেও একই সিস্টেম। ফোরকাস্টিং HR সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, দেখেন কি ফোরকাস্টিং মেথড হচ্ছে ম্যাথমেটিক্যাল হতে পারে, স্ট্র্যাটেজিক্যাল রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে, স্টিমুলেটিং মেথড, প্রোডাক্টিভিটি রেশিওর মাধ্যমে বের করতে পারেন, স্টাফিং রেশিওর মাধ্যমে করতে পারেন, স্টাফিং লেবার নিডস, যেমন আমাদের টিচারদের ক্ষেত্রে আমরা হচ্ছে কি স্টাফিং রেশিওর মধ্যে করি, অথবা ধরেন কোনো রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে করি, যেমন 1:2 কত হবে, একটা টিচারের ইস টু কয়টা স্টুডেন্ট আছে, এটা হচ্ছে কি ইউজিসি একটা স্ট্যান্ডার্ড আছে যে এতজন স্টুডেন্টের জন্য একটা টিচার থাকছে, এটা হচ্ছে রেশিওভাবে দিয়ে দিচ্ছে ওইটাই। ফোরকাস্টিং পিরিয়ড হচ্ছে শর্ট টার্ম হতে পারে, লেস দেন 1 year হলে শর্ট টার্ম, মোর ইন্টারমিডিয়েট আপ টু 5 years, অ্যান্ড লং টার্ম হচ্ছে কি মোর দেন 5 years। Forecasting the demand for human resource, organization wide estimated for total demand, unit breakdown for a specific skill need by number and type of employee, develop decision roles for position to be filled internally or externally, develop additional decision roles for position impacted by the chain effect of internal promotion and transfer. Forecasting of supply of human resource কি external supply হতে পারে, সেটা আপনার internal supply হতে পারে। ফোরকাস্টিং এক্সটার্নাল সাপ্লাই যখন আপনি ক্যালক করবেন তখন কী কী করতে হয়, ফ্যাক্টর এফেক্টিং এক্সটার্নাল সাপ্লাইস কী কী, নেট মাইগ্রেশন অফ এন এরিয়া, কতজন মাইগ্রেশন করে এখানে আসছে, ইন্ডিভিজুয়াল এন্টারিং অ্যান্ড লিভিং দ্য ওয়ার্কফোর্স, কতজন যাচ্ছে, লিভিং গ্র্যাজুয়েট ফ্রম স্কুল অ্যান্ড কলেজ, চেঞ্জিং ওয়ার্কফোর্স কম্পোজিশন প্যাটার্ন, ইকোনমিক ফোরকাস্ট কেমন, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট শিফট কেমন হচ্ছে, অ্যাকশন কমপ্লিটিং এমপ্লয়ার, গভর্নমেন্ট রেগুলেশন অ্যান্ড প্রেশার অ্যান্ড আদার সার্কামস্টেন্সেস এফেক্টিং দ্য ওয়ার্কফোর্স।
ফোরকাস্টিং এইচআর সাপ্লাই এফেক্ট দ্য প্রমোশন লেটেন্ট মুভস, কতজন প্রমোশন হয়েছে, কোন জায়গায় খালি হচ্ছে, অ্যান্ড টার্মিনেশন কতজন চলে গেছে। লেটেন্ট মুভমেন্টস হচ্ছে অনেকজন এক জব থেকে আরেকজনে গেছে, কতজন গেছে, কতজন আপনার ফাঁকি হচ্ছে। সাকসেশন প্ল্যানিং থাকলে রিপ্লেসমেন্ট চার্জ, যে এখান থেকে প্রমোটেড হয়ে যাবে। দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং লং টার্ম প্ল্যান ফর দ্য অর্ডারলি রিপ্লেসমেন্ট অফ কি এমপ্লয়িজ। Estimating internal labor supply given unit, current staffing level, projection outflow of the year, কতজন আউটফ্লো হয়, প্রজেকশন ইনফ্লো অফ দ্য ইয়ার, কতজন ইন করে ইন্টারনাল সাপ্লাই নেক্সট ইয়ার, তাহলে ইন্টারনাল সাপ্লাইটা আমি এভাবে দিতে পারছি। সোর্স অফ ইনফ্লো, এক্সটার্নাল হায়ার্স, ইন্টারনাল ট্রান্সফার, প্রমোশন, এবং হচ্ছে কি রিকলস, আবার কাউকে যদি আপনি ফেরত আনেন, ধরেন অনেকে ম্যাটার্নিটি লিভে থাকে, সিক লিভে থাকে, ওদেরকে ফেরত আসলে ওইটা আমি করছি। সোর্স অফ আউটফ্লো, প্রমোশন, টার্নওভার, টার্মিনেশন, ডিমোনেশন, রিটায়ারমেন্ট, ডেথ, লে অফ, এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। এমপ্লয়ি ইন হয় এটার মাধ্যমে, আউট হয় এটার মাধ্যমে। ডেভেলপিং অ্যান্ড ইউজিং স্ট্র্যাটেজিক এইচআর প্ল্যান, ইস্যু অফ ম্যাচিং সাপ্লাই অফ লেবার উইথ দ্য ডিমান্ড, সাকসেশন প্ল্যানিংয়ের মাধ্যমে করতে পারেন। ম্যানেজিং হিউম্যান রিসোর্স সারপ্লাস করতে পারেন। আউটপ্লেসমেন্ট অফ সার্ভিস, এখন যেটা আউটসোর্সিং আমরা বলি, এইচআর প্ল্যানিং, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের মাধ্যমে করতে পারে। যদি আপনার এইচআর সারপ্লাস হয়ে যায়, হিউম্যান রিসোর্স, হোয়াট উইল ডু, ওয়ার্কফোর্স রিডাকশন অ্যান্ড ওয়ার্কফোর্স অ্যাডজাস্টমেন্ট, রিট্রেনিং নোটিফিকেশন অ্যাক্টস, সেট আউট এমপ্লয়ার রিকোয়ারমেন্ট, মোর অ্যাডভান্স নোটিস, লে অফ অ্যান্ড ফ্যাসিলিটি, 60 ডে নোটিস দিতে হবে আপনাকে কাউকে যদি এমপ্লয়ি, দ্য লোকাল কমিউনিটি বিফোর লে অফ, ফ্যাসিলিটি ক্লোজিং ইনভলভিং মোর দেন 50 এমপ্লয়ি, ডাজ নট কভার পার্ট টাইম অ্যান্ড সিজনাল ওয়ার্কার, সিজনাল পার্ট টাইম ওয়ার্কার এটার মধ্যে কভার হবে না। ইনপেস ফায়ার for not following notification procedure, has hardship clause, anticipated cluster, lack of business continuous capability, এটা দেখাতে হবে। Workforce realignment, downsizing, right sizing, reduction in force, সেটাকে আমরা বলতেছি RIF, reduction in force, all means reducing the number of employees in an organization, cause economic, weak product demand হতে পারে, loss of market share to competitor, structure হতে পারে, technological change, আপনি হয়তো মার্জার অ্যাকুইজিশন চলছে অন্যর সাথে, তাহলে দুইটা কোম্পানিতে এতগুলো এমপ্লয়ি লাগছে না, তখন আপনাকে এটাতে যেতে হচ্ছে। আরেকটা হচ্ছে ওয়ার্কফোর্স রিঅ্যালাইনমেন্ট কীভাবে করবেন, পজিটিভ কনসিকুয়েন্স, ইনক্রিজিং কম্পিটিটিভনেস, ইনক্রিজিং প্রোডাক্টিভ মাধ্যমে করলাম। নেগেটিভ কনসিকুয়েন্সগুলো কী কী, ক্যানিভালাইজেশন অফ এইচআর রিসোর্স, লস অফ স্পেশালাইজ স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, লস অফ গ্রোথ অ্যান্ড ইনোভেশন স্কিল, এই কারণে হচ্ছে কি যাচ্ছে। ম্যানেজিং সার্ভাইভার, প্রোভাইড এক্সপানশন অফ অ্যাকশন অ্যান্ড দ্য ফিউচার, ইনভলভ সার্ভাইভার ইন ট্রানজিশন রিগ্রুপে, যারা থেকে যাবে তাদেরকেও আপনাকে হচ্ছে মোটিভেট করতে হবে, তারাও তো সারাক্ষণ থ্রেট ফিল করবে, তারাও কাজ করবে না, এই জিনিসগুলো আপনাকে করতে হবে। ম্যানেজিং সার্ভাইভার। ডাউনসাইজিং অ্যাপ্রোচ, যদি ডাউনসাইজ করতে চান, অ্যাট্রিশন, হায়ারিং ফ্রিজ, নট রিপ্লেসিং ডিপার্চার এমপ্লয়ি, নট হায়ারিং নিউ এমপ্লয়ি, আমি কাউকে ডাউনসাইজ করার জন্য আমি কাউকে কাট করতেছি না, আমি কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট ব্যাধ্য করে দিচ্ছি। ভলেন্টারি সেপারেশন প্রোগ্রাম, যে খুব গ্রামীণ ফোন এটা দিচ্ছে, বিআরএস ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম, একটু টাকা পয়সা দিয়ে যে যেতে, আর্লি রিটায়ারমেন্ট, বয়কট, আফটার ইনসেন্টিভস টু এনকারেজ সিনিয়র এমপ্লয়ি টু লিভ দ্য অর্গানাইজেশন, হ্যাঁ গোল্ডেন হ্যান্ডশেক, অথবা ভলেন্টারি সেপারেশন প্রোগ্রাম, বিআরএস ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম, লে অফ, এমপ্লয়ার প্লেসড আনপেড লিভ আনটিল কল ব্যাক টু ওয়েন দ্য বিজনেস করে, লে অফ দেওয়া হয় সাধারণত কোল মাইন গ্যাসের শর্টেজ হলে এটা দেওয়া হয়। Employees selected for layout on the basis of their seniority, performance and combination of both. Downsizing approach কি কি দেখেন, outplacement service provided the dispatch employee to give them support and assistance, personal career counseling, resume preparation, typing services, interviewing workshop, referral assistance, servants payment, continuous and medical leave and job retaining দিয়ে আমরা এটা করছি downsizing approach. মেকিং ডাউনসাইজিং মোর ইফেক্টিভ কী হয়ে যায়, আট্রিয়েশন অ্যান্ড ভলেন্টারি, মানে আইনিগতভাবে গেলেন বা ভলেন্টারি রিটায়ারমেন্টে চলে গেলেন। ইনভলভ কি ম্যানেজার, ডেভেলপ কম্প্রিহেন্সিভ কমিউনিকেশন প্ল্যান, নার্চারিং সার্ভাইভার, অফার ফর আউটপ্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট, যদি এটা করতে পারেন তাহলে মোর ইফেক্টিভ ডাউনসাইজিং হয়। এটা গেল এইচআর প্ল্যানিং ইন মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন। যদি মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন হয়, কিন্তু আপনার দেখেন তখন ডিফারেন্ট কালচার চলে আসে, তো কালচার কম্পেটিবিলিটি করতে হয়, দুইটা অর্গানাইজেশনের কালচার সবসময় একই রকম হয় না। দ্যাট এক্সটেন্ড টু হুইচ সাম সাচ ফ্যাক্টর ডিসিশন মেকিং স্টাইল, লেভেল অফ টিম ওয়ার্ক, ইনফরমেশন শেয়ারিং, ফিলোসফিজ, দ্য ফর্মালিটিস অফ টু
of the two organizations are similar. HR roles in merger and acquisition, communication, decision, revising the organization structure, merger and HR activities. Measuring HR effectiveness using HR matrix. HR matrix specific measure tied to the HR performance indicator, development and use of matrix that can better demonstrate HR values, track its performance. Characteristics of good HR matrix ki? Accurate data can be collected, measure are linked to the strategic and operating objective, calculation can be clearly understood, measure provide information expected by executive, result can be compared both externally internally, measurement data drives HR management efforts. বলা হচ্ছে HR ম্যাট্রিক্সের মাধ্যমে করতে পারে স্পেসিফিক মেজার ট্রাইড HR পারফরমেন্স ইন্ডিকেটর। ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী হবে, যেমন আপনার অ্যাকুরেট ডাটা থাকতে হবে, লিঙ্ক টু দ্য স্ট্র্যাটেজিক, এক্সটার্নাল ইন্টারনালি আপনাকে ওগুলা কম্পেয়ার করতে হবে, একটাই দিয়ে দিলাম সেটা হবে না। এখন দেখেন এক্সাম্পল অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেশনাল HR স্ট্র্যাটেজি। Revenue generated per FTA, net income before tax per FTA, ratio margin non-manager labor cost percentage, ROI on human capital, HR development expense percentage, payroll benefit, annual turnover, operation ke annual turnover rate, benefit cost percentage, training expenditure per FTA, factor training ওই যে আমরা একটু আগে পড়ে আসছি, force target, average time to fill opening, worker compensation per FTA, number of applicant per opening, absenteeism and for each level and department, এটা দিয়েও আপনি একটা স্ট্র্যাটেজি HR ম্যাট্রিক্স দাঁড় করাতে পারছেন। Calculation showing the value of expenditure HR activities, ROI, C divided by A plus B, A সমান কি, A operating cost of new enhanced system for the time period, one time cost acquisition and implement যেটা গেছে আপনার, প্লাস ভ্যালু গেইন ফর প্রোডাক্টিভিটি ইন পিরিয়ড অফ টাইম পিরিয়ড দিয়ে প্রত্যেকটা এমপ্লয়ের কত এসছে। ইকোনমিক ভ্যালু অ্যাডেড, EVA বলতেছি আমি, এ ফার্ম সেট নেট অপারেটিং প্রফিট আফটার দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ ডিডাক্টেড, কস্ট অফ ক্যাপিটাল বেঞ্চমার্ক রিটার্ন ফর অল HR অ্যাক্টিভিটিস। HR অ্যান্ড ব্যালেন্স স্কোর কার্ড আর ফিনান্সিয়াল হতে পারে, ইন্টারনাল বিজনেস প্রসেস, কাস্টমার অ্যান্ড লার্নিং অ্যান্ড গ্রোথ। HR মেজার অ্যান্ড বেঞ্চমার্কিং, বেঞ্চমার্কিংটা কি, বেঞ্চমার্কিং হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আপনি আগে সেট করে নেবেন, ওইভাবে আপনি কাজ করেন। কম্পেয়ারিং স্পেসিফিক মেজার অফ পারফরমেন্স এগেনস্ট ডাটা অফ দোজ মেজার ইন বেস্ট পারফরমেন্স practice organization. Common benchmarking, total compensation as a percentage of net income before taxes, percentage of management position filled internally, dollar sales per employee, benefit at percentage of payroll cost. কস্ট পাস এমপ্লয়ি অ্যান্ড HR ফাংশন, এটা আপনাকে করতে হবে। আপনি শুধুমাত্র রেভিনিউ নেন না, কস্টের মধ্যে আপনি যে এমপ্লয়ীদেরকে বসার জায়গা দেন, ওদের জন্য যে কম্পিউটার, তারপর ওদের মেডিকেল খরচ যদি দিয়ে থাকেন, ওদের পিছনে যদি আর লাঞ্চে কোনো সাবসিডি দিয়ে থাকেন, এই সব কিছুই ইনক্লুড হবে। HR audit, a formal research effort that evaluates the current state and HR management in organization. HR audit legal compliance গুলো করে, EO, equal employment opportunity। হ্যাঁ, তারপর হচ্ছে কি OSA, organization safety health, organization's health and safety, organizational safety and health অর্গানাইজেশন সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন যেটা কভার করছে। FMLA, ফ্যামিলি অ্যান্ড মেডিকেল লিভ অ্যাক্ট, এই জিনিসগুলোকে আপনাকে তখন মাথায় রাখতে হচ্ছে। কারেন্ট জব স্পেসিফিকেশন ডেসক্রিপশনটা কি, ভ্যালিড রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেসটা হচ্ছে কি না, HR অডিটে এগুলো দেখবে। ফর্মাল ওয়েজ স্যালারি সিস্টেম আছে নাকি, বেনিফিটস কি, এমপ্লয়ি হ্যান্ডবুক আছে নাকি, এমপ্লয়ি কী করতে পারবে পারবে না, absenteeism, turnover control, grievance resolution process, orientation program, training development, performance management। যেমন করে অ্যাকাউন্টস অডিট হয় তেমন করে কিন্তু HR অডিটও হতে হবে যদি আপনি সাকসেসফুলি রান করতে চান। তো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে চ্যাপ্টার 2 শেষ, কিন্তু আমি চ্যাপ্টার 2 এর পরে কিছু কোশ্চেন দিয়ে দিই, নাহলে আপনারা ঝামেলায় পড়বেন। চ্যাপ্টার 1 এর পর নাকি একবারেই দিব? মিডের আগে একবারেই দিব? তারপর আপনারা যদি কেউ এখন পড়তে চান একটু বলে দিই, মিডের আগে একবার আমি আবার একটা বানিয়ে দিয়ে দিচ্ছি, সেটা সমস্যা নেই।
লিঙ্কেজ অফ অর্গানাইজেশন এইচআর স্ট্র্যাটেজিস, এটা একটু দেখবেন। Types of global organization, এটার মধ্যে এই জিনিসগুলো আনবেন। হ্যাঁ, global cultural factors, explain the grid force cultural dimension model বা theory, explain the grid Hofstede cultural dimension theory. অর্গানাইজেশন ইফেক্টিভনেস অ্যান্ড স্ট্র্যাটেজিক এইচআর ম্যানেজমেন্ট রোল, এগুলোর মধ্যে কিন্তু এগুলো ইনক্লুড করবেন। হ্যাঁ, অর্গানাইজেশন প্রোডাক্টিভিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক এইচআর ম্যানেজমেন্ট রোল, এগুলোর মধ্যে কিন্তু এই জিনিসগুলোও যাবে। explain the human resource planning process, এটার মধ্যে সব কিছু যাবে। পারপাস, এই যে ডিভিশনের রেসপন্সিবিলিটি, এটা এইচআর প্ল্যানিং প্রসেস পুরাটাই। What are the benefit of HR planning? এগুলো কিন্তু HR planning এর পড়বে। How HR forecasting is done. How HR forecasting, write down the process of HR forecasting. Write down the process of HR forecasting. সব এগুলোর মধ্যে। How an organization can managing human resource surplus. How an organization can manage human resource surplus. এটা কিন্তু পুরাটা শেষ। তারপরে এই একটা লাস্ট টপিক, ম্যানেজিং এইচআর এফেক্টিভনেস ইউজিং এইচআর ম্যাট্রিক্স, একটা কিন্তু শেষ পর্যন্ত যাবে। How you can assess HR effectiveness through HR audit. অডিট দিয়ে আমি এটা শেষ করতে পারি, এইটাই।